আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবার হাঁটতে বের হলাম। অনেকদিন পরে হাঁটার ভিডিও দেই না। আজ মনে হলো একটু দেই। তবে আজকে কোনো গন্তব্য নেই। যেদিকে দু চোখ যায় সেদিক যাবো। সবসময় যে গন্তব্য থাকতেই হবে এমন কিছু না। ওই যে দেখছেন ওই দিকটাই যাবো। চলুন আপনাদের সাথে আজকে জীবনের কিছু কথা শেয়ার করি। যাকে বলে জীবনের লস প্রজেক্ট। একটা মানুষের জীবনে সবচেয়ে বড় লস প্রজেক্ট কি হতে পারে? বা ধরেন মানুষের জীবনে সবচেয়ে বড় লস কি বা হতে পারে? চলুন ওই নিয়ে একটু কথা বলি। কথা বলতে বলতে সামনের দিকে এগোনো যাক। মানুষের জীবনে বড় একটা লস কি জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন। তবে আপনার জীবনে তার চেয়েও হাজার গুণ বড় লস কোনটা জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসতো। যেদিন বুঝবেন আপনাকে আদুরে বিড়ালের মতন স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসতো সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমাতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে। আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়, বরং আপনাকে ভালোবাসতো এমন কাউকে হারিয়েছেন। এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতো শুকিয়ে যাবে। কিন্তু আপনাকে ভালোবাসতো এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে। পৃথিবীতে এমন হাজার মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে এমন মানুষ আপনার গোটা জীবনে বড় জোর এক দুইজন পাবেন। বেশিরভাগ সময় একজনও পাবেন না। বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি হারালে গাড়ি পাবেন, বা গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন। জমি বেচে কিনে আবার হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন। কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন মানুষ পাওয়া যাবে না, খুঁজেও পাবেন না। আপনার পথ চেয়ে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করত, সে এখনো অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়। আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না, সে এখনো মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। বুকের ভিতরে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো, সে এখনো বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়। এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও পূরণ হবে না। মানুষ তার ভালোবাসার মানুষকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতো নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনো মতে থেকে যেতে চায়। কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছে, আপনি তাকে একবারও ধরে আটকালেন না। হাত ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিকই আটকে থাকবে। অথচ একদিন রৌদ্র উজ্জ্বল মিষ্টি ভরে ঘুম ভেঙে জেগে দেখলেন ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই। জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে, অথবা ভিন্ন কোনো সাগরে। অনেক সময় মানুষ নিজে সরে না গেলেও আটকে রাখতে না জানলে ঝড় তাকে ঠিকই সরিয়ে নিয়ে যায়। আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাজ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন মানুষটা ছোঁয়ায় মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই। ঠিক এই জায়গাটায় আপনার বড় পরাজয়, বড় লসটা হয়ে গেল। মানুষটা আছে অথচ মানুষটা নেই। এই যে হারিয়ে ফেললেন। একদিন দেখবেন মানুষের ভারে নুয়ে পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষ শূন্য মরুভূমি মনে হবে। হাজার কোটি মানুষ আছে চারদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায় এমন হাজার মানুষ আছে, অথচ আপনি পান এমন মানুষ একজনও নেই। এমন ভয়ঙ্কর ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না। এমন সুজন হারানোর পর তার অল্টারনেটিভ কোনো পরিপূরক হয় না, হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন। তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করতে শিখুন। এই যে যেই মাদ্রাসাটা দেখালাম, এখানে একটা সময় আমি জব করতাম, বেশি সময় না, কিছুটা সময়। এর ভিতরে করোনা চলে আসলো। স্যাররা হুজুররা আবার কনভিন্স করার চেষ্টা করলেন এখানে আসার জন্য, মাদ্রাসায় টিচিং দেওয়ার জন্য। আমি আর আসি নাই নিজের পার্সোনাল কিছু প্রবলেমের কারণে। কিন্তু ওনারা কি ভাবলেন আমি স্যালারি কম হয়তো এই জন্য আসিনি, আসলে তা কিন্তু না। করোনার কারণে অনেক কিছুই মানুষের মধ্যে চেঞ্জ চলে আসলো, আমার মধ্যেও। আমার বাচ্চাটা তখন আমি কনসেপ্ট করি, এই মুহূর্তে তো নড়াচড়া খুবই কম করা উচিত, সেই জন্য লাস্ট পর্যন্ত আমাকে হুজুরা অফার করে যে স্যালারি ডাবল করে দেবো, এরপরেও আসেন আপনি। যাই হোক, আমি লাস্ট পর্যন্ত ওনাদেরকে এটা বোঝাইতে সক্ষম হয়েছি যে আমি কি কারণে আসবো না। আসলে স্যালারি বেশি বা কম ওইরকম কিছু না। এই আর কি জীবন, মানুষ চলতে চলতে সবকিছু শিখে। তো আজকে আমার গন্তব্যের শেষটা নাই দেখালাম। সবকিছু যে শেষ থাকতে হবে এমনটা না। মানুষের জীবনে শুরু আছে, কিন্তু আমরা কি কখনো বলতে পারি আমাদের জীবনে শেষটা কোথায়? আমরা কেউই বলতে পারি না আমাদের জীবনের শেষটা কোথায়। যাই হোক, এটাই জীবন, মেনে নিতে হবে। এটাই জীবনের মানে। আজকে অনেক কিছু বলে ফেললাম। যাই, আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। মানুষের দোয়া কখন কাজে লেগে যায় কেউ তো বলতে পারে না, তাই না? তাহলে আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।